নিমডা গোজরাজ টেলমি আর তাবুস। জাতের নাম রঙ্গিলার মাতো ছাগল ঠেকা। আর এই জাতটার নাম দিয়েছি টেকনোলজিয়া। এই নাসা আস না, হ্যাঁ হ্যাঁ বিলকেট আছে, ইডির মাথায় তো বুদ্ধি আসলো কোনটি? দেখি বেল্টুর কা ফোন দে। হ্যালো, কোন তুই? মাতুব্বারের বাড়ির সামনে তো কখন তুই বসে আছে? মাতুব্বার বাজারে চলে গেলে দেখছেন কি হয় তখন? তুই বয়, আমি চলে আইছি। তো সব যাই মাতুব্বারের বাড়িতে পাটখড়ি গতে, পাটখড়ি গিয়ে পাটখড়ি লোহা শক্ত স্টেল। পাটখড়ি কোন তো বেচতে হবে, মেলা পাটখড়ি হয়ে গেল। ও মাতুব্বার বাড়ি আসো নাকি? এই কিডা বাড়ির মধ্যে আয়। ওই আমরা যে পাটখড়ি কেনার কথা বলছেন না, আমরা সে ব্যাপারী। এইদিকে আয়, সামাইদার আগে কথা মতা বুঝলিনি, নাই পরে আবার ঝামেলা হবেন। অত কথার কি আছে, পাটখড়ি হাতা দেখবো, 20 টাকা 30 টাকা লাগুক, একবারে গুনে নি চলে যাবো। শোনো, আমার এখানে বিভিন্ন রকমের প্রজাতির পাটখড়ি, তোমার আম্মা হিসাব করতে গেলে তো হবে না। আমার এখানে এক এক প্রজাতির এক এক পাটখড়ি দেখো, সব জায়গায় জায়গায় তো আমি ভাগ ভাগ করে দিতে হয়েছে। তুমি যেই প্রজাতির আটি নিবা, সেই প্রজাতির দাম তুমি আমাকে দিবা, বুঝেছো? পাটখড়ির আবার প্রজাতি হয়? প্রজাতি হয় না, তার মানে কোনো পাটখড়ি চিকন হয়, কোনো পাটখড়ি মোটা হয়, কোনো পাটখড়ি শক্ত হয়, কোনো পাটখড়ি নরম হয়, কোনো পাটখড়ি ডাল বাড়া বাড়া যায়, কোনোটা পাকা কাটি। এক এক প্রজাতির এক এক স্টাইলে কাটা, যেটি যেই প্রজাতি সেই প্রজাতি হিসাবে আমি বিক্রি করবো। তাহলে তাই হোক, দেখি তোমার কাছে কত প্রজাতির পাটখড়ি আছে। আসছে, তাহলে এই প্রজাতির দিয়ে শুরু করি। এই প্রজাতির নাম হচ্ছে আক্কেসের মা ভাবি হয়। না মাতুব্বার, এইটা বললি তো হয় না। আক্কেসের মা নাই তোমার ভাবি হয়, পাটখড়ি কে এরকম করি ওইটা হয়। আক্কেসের মা আমার ভাবি হয় সেটা তো আমি জানতাম না। সেদিন আমার পাটখড়ির বিনাই পাটখড়ির নীতি আসে, আমি তো পাটখড়ি দেব না। আমাকে জোর করে আমার সাথে পাটখড়ি, সেইখানে কি নেটা বিশাল তুমুল ঝগড়া বাইতে গেছে, পাটখড়ি দেবই না। পরে আমি জিজ্ঞাসা করছি তুমি আমার কি হও যে তোমাকে পাটখড়ি দেবো? এখন বলছে আমি তোমার ভাবি হই। সেই দিনকা জানলাম, সেই জন্য নাম দিয়েছি আক্কেসের মা ভাবি হয়। আকাশের মানে তোমার ভাবি হয় তা জানলে, তাই বলে জাতের নাম দিয়ে দিলে? যা হয় হোক, তাহলে পাটখড়ির দাম দাড্ডা সারি ফেলো। সেই দিন জানলাম যে ওইটা আমার ভাবি, আমার মনটা খুব খুশি, সেজন্য জাতের নাম দিয়ে দিলাম। এখন তোমরা যদি বাপু নাও, তাহলে 100 টাকা হাতা। এক জাত দেখলে তার হচ্ছে না, আরো যা তা বলে সেইগুলো তো দেখতে হবে। চলো দেখে আসি। তাহলে চল। চলো, পাটখড়ি তো কিনতে আসলাম, পাটখড়ি হাতে না থাকলে হয়, দেখে ভাঙিনি। আমার আইসতে এই জাতেরও নাম আছে। হ্যাঁ, এই ওই যে পরে পরে আগে এদিকে আয়। তাহলে বলো, এটাই শুনি নে। আমার এই জাতটার নাম দিয়েছি টেকনোলজিয়া। টেকনোলজি কেমা হইলো? শোনো, আমি কুষ্টা বোনার জন্য এক গাবলা বেসন কিনে আসলাম। কিনে হিসেবে বাড়ি রাখিয়েছি। এরা আমার বাড়ি তো মেলা মুরগি, জানোই তো, দেখলেই তো। এবার ওই মুরগি সব বেসন খাইয়েছে, খাই এখন সেটা আমি দেখি ফেলাইছি। এখন আমার তো বোনা লাগবে। এই যে এই নেট দিয়ে আমার ভুঁই ঘিরিয়েছি। ঘেরার পরে আমার যত মুরগি আছে সব নিজে আমি ছাড়িয়েছি। ওখান ছাড়িয়েছি, এবার মুরগি ধরো ভুঁইর মধ্যে খালি ঘুরি আর হাইকি, আর পা দিয়ে খালি হাইস্ট্রো কিনলে তামান ভুঁই বেসন সিটা ফেলা ওই গুই, সেইটাই দিয়ে হাইকি পাটখড়ি, বুঝেছো? ওই পাটখড়ি এমন গুণ আছে, এই নাসা আস না, হ্যাঁ হ্যাঁ বিলকেট আছে, ইডির কথা তো বুদ্ধি আসলো কোনটি? আমার এই পাটখড়ি, এই জাতের এই পিসপিসাল পাটখড়ি দি জাল দি ওরা ভাত খাইতো, ভাত রান্দি খাইতো, ওই জন্য ওর মাথায় এত বুদ্ধি। এই পাটখড়ি আমি সচরাচর বেশি নি, বোঝো না? বুঝলাম। সেজন্য তোর নাম দিছি টেকনোলজিয়া। সেটিকে হাতা হলি ভালোই হবি নে, কিনে নিজে ভাত টেনি খালি পারে। আমরা দুজন নাসা বানাবো নে, আর দুজন বিল গ্যাস হবো। তো তোরা যে ধারণাটা করছি, তোরে ধারণা ভুল। বিলগেটস ফোন দিছুলে, বুঝলো, এক হাতা $1,00,000 দিতেছি আছে, $1,00,000 এক হাতা। আর তোরা যদি উচাইতে একটু বেশি দিতে পারিস, খালি তোরা নিতে পারিস। $1,00,000 তামান জীবন বাইন তো এটা গোছাতে পারবো না। তুমি কম দামে থাকলে দেখাও তো মাতুব্বার। ওই যে তুই ওইটি হাত দিলি, তাহলে ওইটি দেখা নিয়ে আসি, তারপর অন্যটা দেখাবো। তো আয়।
এই যে সেই জাত, এই জাতের নাম হচ্ছে আরএফএল। এবার ম্যান্ডেট পারলাম না তো মাতুব্বার। আরএফএল তো পাটখড়ি হয় না, আমি তো জানি আরএফএল প্লাস্টিক হয়। শোন, এই যে আমার এই পাটখড়ি, নাম তো এমনি পড়ি না আরএফএল। এমন শক্ত, এমন মজবুত রড, বিএসআরএম, এএসআরএম, কেএসআরএম, যত প্রজাতির রড আছে এর কাছে কিচ্ছু না, এত মজবুত। আরএফএল কোম্পানি মানে ডাইস দু বেকা করতে পারে না, হাইড্রোলিক মেশিন দিয়ে বেকা করি, ছাদে ঢালাই করি, সে রড দিয়ে, রড বাদে আমার এই পাটখড়ি দিয়ে ছাদ ঢালাই করি, ছাদ ঢালাই, বুঝতে পার বুঝলাম। কত মজবুত। ভাবি দেখ, এর নাম তো এমনি হয়নি, ঠিক আছে, এই জন্যই নাম দিছি আরএফএল। আমরা তো রড নেব না, আমরা তো পাটখড়ি নেব। আমার এই জাত, এই পাটখড়ি জাতের নাম নিমডা, গোজরাস টেলমি, হর তাবুস, ক্র্যাক কিলিম বুমরা, মুইনু জুকু, লো হাকুয়ে। আমি দাঁড়া থাকতে পারলাম না মাতুব্বার। কি বুঝলে, কিছুই তো বুঝলাম না। নিমডা গোজরাস টেলমি এর মানে হচ্ছে এই জাতটা যেমন এইটুক থাকে, হেভি সুন্দর। কিলিম বুমরা এর মানে এর গেটাবি অন্যরকম। মুইনু জুকু, লো হাকুয়ে এর মানে ডালপালা চারিদিক বেরো যায়, বিনানির সময় কুন্ডি আসে, কুন্ডি ধরে, এটা বোঝা যায় না, সেজন্য এর নাম দিয়েছি নিমডা কিলিম বুমরা। তা নাই হইলো, দাম কত? বেশি না, বাহুবলী ছবির দামটা দিলেই হবে। এটার ভিতরে বাবালি ছবি আসলো কোনটি? বাহুবলী ছবি আসবেনি, এই যত ডালপালা, এই জিনিসটা বাহুবলী ছবি ওই ধনুকের সাথে ব্যবহার করা হয়েছিল, তীর বানাইছিল, মানে এই ডালপালা যাচ্ছে, যাক লাগছে একবার 4-5 না পুরানি চলে যাচ্ছে, যুদ্ধ তো জানিসই তো লাগে, সেজন্য এর দামটা আছে বাহুবলী ছবির দাম। আমরা জাত নেব না, আমারে পাটখড়ি দাও। আমার ডিস্কো নারী জাতে বাদে কোনো পাটখড়ি বিক্রি নাই। আমরা বিল কিটছো না, আমরা এল মাছও না, কম দামে তো রাখলে দেখাও। আছে, চলো চলো। সবাই কম দাম কত, আগে জাতের নাম তো শুনবি। তাহলে শুনি। এই জাতের নাম রঙ্গিলার মাতো ছাগল ঠেকা। তাহলে এটি রঙ্গিলের মা ছাগল ঠেকাইনি ক্যাম্পে হইলো। এর সাইজ যখন একটুক ছিল, রঙ্গিলার মা মাঠে ছাগল রাখতেছিল, ছাগল রাখতে রাখতে ছাগল ধর ছুটি চলি, সেই ছাগল আর ঠেকাতে পারিনি, যাই এই মাথাগুন মুড়ো খেয়া নিয়েছে, এর বড় আর হয়নি, সেজন্য নাম দিয়েছি রঙ্গিলার মাতো ছাগল ঠেকা। তাহলে দাম কত? বেশি না, 50 টাকা দিলেই হয়। হাতা কিরে, পাটখড়ি নিবি? না মাতুব্বার নেব না, পাটখড়ির ব্যবসা শেষ।